আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদের। এভাবে রান্না করে যারা যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পারেন না তারা কিন্তু খেয়ে দেখতে পারেন। একদম হোটেলে বাবুর্চি স্টাইলে রান্না হবে। আমার জোগাড় কিন্তু আপনারা সবাই দেখেছেন। আমি ম্যারিনেট করে নিলাম মুরগির মাংস। এখন কড়াইয়ে তেল দিয়ে এখানে সব পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ ও কাঁচা মরিচ দিয়ে দিলাম। এইগুলো এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আপনি যত ভালো কষাইতে পারবেন রান্না কিন্তু তত মজা হবে। এইখানে পেঁয়াজ রসুন অনুযায়ী আমি সব মশলা দিয়ে দিলাম, লবণ, গুঁড়া মরিচ, হলুদ এবং গুঁড়া মশলা। দেখুন পেঁয়াজ রসুন কিন্তু আমি এখানে একটু বেশিই নিয়েছি, কারণ শুধু পেঁয়াজ রসুন দিয়েই রান্না হবে, যার কারণে একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন। মাংসর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন ব্যবহার করবেন। তো এটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। দেখুন পানি দিয়ে এখন আমি জিরা এবং গরম মশলা দিয়ে দিলাম এখানে। এখন নাড়াচাড়া চলছে, একটু ঢেকে দিতে হবে, তাহলে এটা সেদ্ধ হতে সুবিধা হবে। এই যে ঢেকে দিলাম, একটু পরেই তুলেছি, কারণ আসলে সেদ্ধ হয়েছে কিনা এটা একটা বিষয়। এখানে কুচি করা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোও কিন্তু সেদ্ধ হওয়ার প্রসেসিং করতে হবে। এখানে টমেটো অনুযায়ী আবার লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু ম্যাশ করতে হবে, যার কারণে আবারও ঢেকে দিলাম। দেখুন মোটামুটি সবটাই গলে এসেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা করে নেব। এখানেই একটু ভেজে ভেজে নিয়ে তারপরে এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে মাখো মাখো করে নামিয়ে নিলেই আমার রান্নাটি হয়ে যাবে। পানি আমি দিয়েছি পরিমাণ মতো, আপনাদের হয়তো বেশি দেখাচ্ছে। এখনও নাড়াচাড়া করছি, কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। এখনই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু রান্না কমপ্লিট আমার আজকের। আশা করি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনারা উপভোগ করেছেন এবং রান্নাটি আপনাদের ভালো লেগেছে। সবাই এভাবে একটু ট্রাই করে দেখবেন বাসায়, যারা যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না, আপনার আশা করি ভালো লাগবে এভাবে খাইলে। দেখুন কালারটা দেখুন।